আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম রান্নাঘরে, নতুন একটা রান্নাঘর। তোমরা তো আর জানো না, আমি বলে আসি না, আমি সিলেট চলে আসছি। তো সিলেটের একটা রান্নাঘরের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো রান্নাঘর। এখানে ওরা রান্না করে। এই তো চুলা, দাঁড়ায় দাঁড়ায় রান্না করা যায়, খুব সুন্দর। এতে সকালের নাস্তা, ব্রেকফাস্ট, পরোটা হচ্ছে। আর এদিক দিয়ে নিচে রাখে লাকড়ি। আসলে এই ধরনের রান্নাঘর কোন কোন এলাকায় আছে জানলে আমাকে কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু অনেক সুন্দর। তো সিলেট চলে আসলাম, যদিও ভিডিও করা পসিবল না, কারণ একটু ঝামেলা থাকে। তারপরে যদি পারি তোমাদের জন্য নিয়ে আসবো। এখানে গরুর গোশত বোনা দিয়ে খাওয়া হবে, পরোটা। আর এই তো এদিকে রুটি বানিয়ে রাখা হচ্ছে। এখানে অবশ্য গ্যাসও আছে, গ্যাসের চুলাও আছে। তো আমরা যেহেতু শহর থেকে আসছি, আমরা বলছি যে না, লাকড়ি চুলাতেই রান্না করো, এটাই বা ভালো লাগবে। এই তো সভ্যতা সব জায়গায় চলে আসছে, মানে সভ্যতা বলতে কি, আধুনিকতা আর কি যেটাকে বলে। তো এই তো গ্যাসের চুলা আছে, এখানে চুলা তো রান্না হয়। তো আমরা যেহেতু আসছি, আমরা আবার মাটির ঘরে, মানে মাটির চুলাতে রান্না করে খাবো আর কি, বা খাইতেছি। তো এইখানে ডাইনিং টেবিলে খাওয়া হচ্ছে। এই তো মিষ্টি সন্দেশ ছিল, কিছু পরোটা। এদিক দিয়ে আমার বোন রুটি বানাইতেছে ভাজার জন্য। এই তো এখানে ছোট মেহমানরা নাস্তা শুরু করে দিয়েছে। কিছু বুটের হালুয়া, ফুল পিঠা, যেটাকে তেলের পিঠা বলি, এইটা। তো ওরা এদিকে খাচ্ছে এক ডাইনিং টেবিলে। এই তো একটা ছোট ভাইয়া, দেখি 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 তোমাকে দেখি। তো সকালের নাস্তাতে এগুলি ছিল। আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি, আস্তে আস্তে আপলোড দিব। তো লাভলি আপুরা ভাইরা, তোমরা সবাই ভালো থাকো। আর আমি তাহমিনা ব্লগস থেকে বলছি, তাহমিনা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, মানে এখন সকালের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।